বলছে মা তোমার সাথে আমি পরে সাক্ষাৎ করবো, আজকে আমি অসুস্থ, আজকে কথা বলতে পারবো না। আমার মা ছিল আপসীর নেত্রী, আমার মা ছিল না, মা মারা গেছে অনেক আগে। আমার স্বামী মারা যায় তখন উনি আমাকে অনেক পাঁচবার উনি অনুদান দিয়েছেন। আমি ভিতরে গেছিলাম, 3 ঘন্টা ছিলাম, মুখটা দেখতে পারি নাই। আমার ওদিন ওয়াদা করছিল যে মা তোমার সাথে আজকে কথা বলবো না। ছবিটা নিয়েছিল যেদিন লন্ডন থেকে আসছিল আগে গত ইয়েতে। পরে আমি ওনার ছবি বান্ধায় দিতে গেছিলাম, ছবিটা খুব পছন্দ করে গ্রহণ করছিল বাসায়, গুলশানের বাসায়। বলছে মা তোমার সাথে আমি পরে সাক্ষাৎ করবো, আজকে আমি অসুস্থ, আজকে কথা বলতে পারবো না। এরপরে একদিন এবার কেড়ে আসছি দেখতে, কিন্তু ঢুকতে দেয় নাই ভিতরে ঢুকছিলাম ওই ওনার রুমে, তখন লাইফ সাপোর্টে ঢুকাই ফেলেছে, ঢুকতে ওই রুমে তার ঢুকতে দেয়। আজকে আবার সকালে আসছি ভোরে, আসার পরে যখন ঢুকছি বিকালে, ঢুকার পরে ওনারে যখন 3টের একটু আগে ফ্রিজিয়া মানে গোসল করে একবার ওর ভিতরতে যে রুমে ছিল 5 তলায়, ওর ভিতরতে বের করে একবারে মুখটা খুলে দেখাই নাই। আমি অনেক চেষ্টা করছি দেখার জন্য শেষবারের মতো। আমার মা ছিল আপসীর নেত্রী, আমার মা ছিল না, মা মারা গেছে অনেক আগে। উনি ক্ষমতায় থাকাকালীন আমার স্বামী মারা যায় তখন উনি আমাকে অনেক পাঁচবার উনি অনুদান দিয়েছেন। আমার একবার পা ভাঙছে, একবার হাত ভাঙছে আমলিগের নেত্রীরা, লীগের নেত্রীরা। আজকে খুনি হাসিনারে বাংলাদেশে আনুক, আমাদের মা জননেরই খুনি হাসিনাই পয়জন দিয়ে জেলখানায় যেদিন ওই পুরনো কারাগারে রাখছিল, আমারে রাখছিল কাশিমপুরি চালান দিছিল, আমার মা জননেরই রাখছিল ওই যেখানে অপরিত্যক্ত ঘর। তারপরে যেদিন স্বামীর ঘর থেকে বের করে দিল, এক কাপড়ে বের করে দিয়েছে খুনি হাসিনা। তাও আমার মা জননী যখন এবার কেয়ারে ছিল, উনি দেশের জন্য একজন নেত্রী ছিল। আমরা তো আর পাবো না। ওখানে বসে বসে কই মনে মনে তোমরা কই লইয়া যাইতেছ আমার আম্মা জানের লাশ গো, আম্মা জানের লাশ। এদের রাত্রে কেমন মায়ে থাকবে 12 মাস, কই লইয়া যাইতেছ আমার আম্মা জানের লাশ গো, আম্মা জানের লাশ। আমার বাবার কাছে একটাই অনুরোধ, ওদিন আমার মোবাইলে আজকে কিছু ওর ভিতরতে উঠাইতে পারিনি, কারণ আমার মোবাইল ওদিন যেদিন আমার বাবা আসছেন, আমি বনানীর থেকে হাইটে গেছিলাম ইয়েতে 300 ফিটে, যখন স্টেজে উঠছে আমার ধাক্কা মারে দিয়ে ছেলেরা আমার মোবাইলটা নিয়ে নেছে। যাক, আমার কোনো কিছু দাবি নাই এখন। আমি এই খুনি হাসিনা আসলি আমি হিরোতে জিরোয় নেমে গেছি, আমি যুবতী ছিলাম, আমি বুড়ি হয়ে গেছি এদের অত্যাচারে, খুনি হাসিনার দলের অত্যাচারে।